প্রতিদিনের চিন্তা সকালে ছোটদের স্কুল টিফিনে কম সময় কী দেব। তো কম সময় খুব লেট হয়ে গেলে এই রেসিপিগুলো বানিয়ে নিতে পারেন। এই রেসিপিটা খেতে যতটা মজার আর দেখতে ততটাই লোভনীয়, বানানো খুবই সহজ, খুব কম সময় বানিয়ে নেওয়া যায়। ছোটরা ভীষণ পছন্দ করবে। আর মজার বিষয় হলো তেলের মধ্যে দিয়েও ভাজার পরেও কিন্তু এর মধ্যে এক ফোঁটাও তেল থাকবে না, আর খেতে হবে দারুণ। প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি, তারপরে মধ্যে 1.5 কাপ পরিমাণ জল, 2 টেবিল চামচ চিনি আর 1 টেবিল চামচ ইস্ট পাউডার দিয়ে তারপরে 3 কাপ আটা দিচ্ছি, সেটা ভালোভাবে গুলে নিলাম। আমি এখানে 3 কাপের মতো আটা ব্যবহার করেছি। তারপরে কিন্তু স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। চাইলে পরে একটু আটা দিয়ে নেব, তবে আর আটা দিতে হবে না, একটু সফট করেই বানাবো। এটা ভালোভাবে মেখে নেওয়ার পরে এখানে একটা ডিম নিয়ে নিচ্ছি, আর ডিমটা দিলে কিন্তু অনেক বেশি নরম তুলতুলে আর ফ্লাফি হয়। আমি ডিমটার কুসুমটা তুলে নিচ্ছি, আর সাদা অংশটা ভালোভাবে হাত দিয়ে চিপে চিপে মেখে নেব এই ময়দার ডোয়ের মধ্যে। তো দেখুন, ভালোভাবে প্রথমে একটা প্যাচুলা দিয়ে ঘুরিয়ে নেওয়ার পরে এখন হাত দিয়ে মেখে নিচ্ছি। আর এখন একটু একটু করে হাতে তেল দিতে হবে, সাদা তেল দিয়েছিলাম, রেগুলার রান্নার তেল, একটু একটু করে দিতে হবে, আর এইভাবে মাখতে থাকতে হবে। ভালোভাবে চেপে চেপে 1-2 মিনিটের মতো মেখে নিয়েছি। মেখে নিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে নিয়েছি। ডোয়ের মতো তৈরি করে এটা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো 20 মিনিটের মতো। তবে হাতের সময় কম থাকলে 10 মিনিট অবশ্যই রাখতে হবে। একটু রাখলেই কিন্তু ফুলে উঠবে। আর ভালোভাবে ঢাকনা দিতে হবে, একটু ভালোভাবে ঢাকনা দিলেই ফুলে উঠবে। এই তো দেখুন, ডোটা কেমন তৈরি করে নিয়েছি, একদম নরম তুলতুলে, আর হাতে লেগে যাচ্ছে। ডোটা যত বেশি নরম হবে এই রেসিপিটা তত বেশি পারফেক্ট হবে। আর ছোটোদের দেবেন, একদম টিফিন খালি করে নিয়ে আসবে। এখানে আমি কিছুটা মাংস নিয়েছি, 7 থেকে 8 পিসের মতো, একটা আলু, আর অর্ধেক পেঁয়াজ কুচি, 4টে কাঁচা লঙ্কা, আর একটু লবণ দিয়ে, আর একটু দারুচিনি এলাচ দিয়েছিলাম, সেগুলো তুলে ফেলে দিয়ে এগুলো পেস্ট করে নিচ্ছি একটা। না না, আগে মাংসটা সিদ্ধ করে নিয়েছি, তারপরে আমি কিন্তু এটা একটু পেস্ট করে নিয়েছি। এখন সরিষার তেল দিয়ে নিচ্ছি, আর এখানে বাকি কিছু উপকরণ দিয়ে নিচ্ছি, যেটা হলো জিরে, মরিচ, ধনিয়া গুঁড়ো, আর এর সঙ্গে একটু এক্সট্রা গরম মশলা দিয়েছিলাম, আর একটু মিট মশলা 1 টেবিল চামচ করে দিয়ে নিয়েছি। দিয়ে এটা গ্যাসটা অন করে, চুলার জালটা অন করে মিশিয়ে নিতে হবে। এটা গরম আছে, গরম অবস্থায় চুলার জালটা অন করে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু রেসিপিটা পারফেক্ট হবে না। আর এখানে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম সিদ্ধর সময়। আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন, যেহেতু ছোটোদের জন্য বানানো হচ্ছে ওই জন্য লঙ্কার পরিমাণটা আমি কম রেখেছি। আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়ো লঙ্কা 1 টেবিল চামচ ব্যবহার করতে পারেন। আর এটা গরম চুলার জালটা অন করে দিয়ে মিশিয়ে নিয়েছি। এই তো পুরটা রেডি হয়ে গেছে। এই পুরটা এখন আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব, একটু ঠান্ডা হয়ে যাবে, তাহলে রেসিপিটা পারফেক্ট হবে। তো দেখুন, পুরটা যত বেশি টেস্টি হবে, এই রেসিপিটা খেতে তত বেশি ভালো লাগবে। তবে আপনারা চাইলে এখানে শুধুমাত্র আলুর পুর বা চিকেনের পুর বা যে কোনো কিছু পুর আপনার পছন্দ অনুযায়ী বানিয়ে নিতে পারেন। আর আমি এখানে ডোটা কিন্তু কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম, এখন একটু ফুলে গেছে। আর এই ডোটা এখন একটু তুলে নিচ্ছি। তুলে আমি একটু ডোয়ের মধ্যে যে হাওয়াটা হয়েছিল সেটা বার করে নেব, হাতে একটু তেল লাগিয়ে নিয়ে, আর এভাবে ডলে ডলে মেখে নিচ্ছি। এই ক্ষেত্রে ডোটায় বেশি সফট করেই বানাতে হবে, তাহলে রেসিপিটা পুরো পারফেক্ট হবে। এই তো 1-2 মিনিটের মতো ভালোভাবে মেখে নিয়েছি। মেখে এখন ছোট্ট ছোট করে লেচি কেটে নেব, পছন্দ অনুযায়ী যতটুকুগুলো বানাবো সেই হিসাবে লেচিগুলো কেটে নিচ্ছি আমি। এখানে আমি 6 থেকে 7টার মতো লেচি কেটে নিয়েছিলাম। লেচিগুলো কেটে নিয়ে এখন আমি কিন্তু বাকি প্রসেসটা তৈরি করে নেব। আর লেচিগুলো আর ঢাকনা দিতে হবে না, এভাবেই থাকবে। একটা লেচি নিয়ে এখন একটু হাত দিয়ে ভালোভাবে গোল করে নিচ্ছি। গোল করে নিয়ে তারপরে আমি একটু বোর্ডের উপরে তেল দিয়ে, আর এটা হাত দিয়ে বড় করে নিয়েছি, নিয়ে তারপরে এর মধ্যে পুর দিয়ে ঠিক এইভাবে সিল করে দিচ্ছি। এটা বানানো একেবারেই সহজ। তো এটা রেডি হয়ে গেছে। সেম আরেকটা প্রেস করে একটু বড় করে নিয়েছি, আর তারপরে মধ্যে পুর দিয়ে এইভাবে মুড়িয়ে নিচ্ছি। এই তো পুরোপুরি রেডি হয়ে গেছে। এভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। সাইডে একটা কড়া বসিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। আগে থেকে ভালোভাবে গরম করে নিতে হবে, তারপর একদম লোয়ে দিয়ে মিডিয়াম টু লোয়ে রেখে ভাজতে হবে। প্রথমের দিকে ঠান্ডা তেলে দিলে এটা কিন্তু ফুলবে না, ভিতর থেকে পারফেক্ট হবে না। তো আমি এখন সময় নিয়ে উল্টে পাল্টে কালার করে ভেজে নেব। এখানে বেশ সময় ধরে ভাজতে হবে, যেহেতু ভিতর থেকে না হলে সফট হবে না বা কুক হবে না। আর আমি এখানে 4 থেকে 5 বার উল্টে পাল্টে যতক্ষণ না লাল লাল কালার আসবে ততক্ষণ ভেজে নেব। একটু বলে আসি, প্লিজ আজকের রেসিপিতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ করছি, লাইক সাবস্ক্রাইব করার।
এমন সহজ আর সুন্দর রেসিপি পেতে অবশ্যই নোটিফিকেশানটা অন করে রাখবেন, তাহলে সবার আগে এমন সহজ সহজ আর মজার রেসিপির নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে, সেটা যখন ইচ্ছা দেখে নিতে পারেন। আর এমন সহজ রেসিপি ছোটোদের স্কুল টিফিনেদের জন্য কিন্তু দারুণ হবে। আর এক্সট্রা কোনো এর সঙ্গে কিছুই লাগবে না, জাস্ট মন চাইলে একটু সস দিয়ে দিতে পারেন, না হলে কিন্তু কিছুই দিতে লাগবে না, এভাবেই বানাতে পারেন। আবার এটা কিন্তু একেবারে বেশি করে বানিয়ে সকালে জলখাবারে রাখতে পারেন, রাত্রে ডোটা বা পুরটা রেডি করে রাখতে পারেন, ফ্রিজে রেখে দিলে সকালে উঠে জাস্ট শুধু ভেজে দিবেন। আপনারা চাইলে যারা একদম তেল পছন্দ করেন না, বেক করেও নিতে পারেন, তবে এটা তেলের মধ্যে ভেজেও এক ফোঁটাও তেল পাবেন না, এটার মধ্যে এই রেসিপিটা বেশি ভালো লাগে ওই জন্যই। তো দেখুন আমি একদম লাল লাল কালার করে এখন তেল সেঁকে ভালোভাবে তুলে নিচ্ছি, তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি, একটু ঠান্ডা হলে তারপরে পরিবেশন করে দেখাবো। আমি কিন্তু এখানে আবারও সেমভাবে বাকিগুলো সবগুলো ভেজে নিয়েছি, সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আর দেখতে অসম্ভব মজার হয়েছে, মানে দেখেই লোভ লাগছে, মনে হচ্ছে এখনই খেয়ে নিই। আর স্মেলটা যে অসাধারণ বার হচ্ছে, আর ভিতরের পুরটা যত বেশি টেস্টি হবে রেসিপির ক্ষেত্রে তত বেশি পারফেক্ট হবে। কতটা নরম তুলতুলে হয়েছে আশা করছি দেখেই বুঝতে পারছেন। এই ভাজা বনগুলো এভাবে খেতে কী স্বাদ যে চায়ের সঙ্গে, এটা কিন্তু সন্ধ্যাবেলা বা অতিথি আপ্যায়নে আর পেট ভরা একটা খাবার। ছোটদের স্কুল টিফিনে একটাই দিলে ওদের পেটটাও ভরে যাবে আর মনটাও ভরে যাবে, দেখবে আর বলবে কি অসাধারণ খাবার বানিয়েছে, পাশের বন্ধুরা কিন্তু চেয়ে চেয়ে খাবে। আর যখনই স্কুল টিফিনে দিবেন একটু বেশি করেই দিতে হবে, যে এতটা টেস্টি হয়। প্লিজ আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। এমন সহজ রেসিপিতে আবারও দেখা হচ্ছে, সকলে ভালো থাকবেন, সুস্থ